হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং তং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাপ্রদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। সুধী গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে আন্তর্জাতিকভাবে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবাহান চলে আহের। আজিকার পাতাপে মি চন্দ্রকুমার সিংহ পড়িছো। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এ মহতি উদ্যোগ হেত মাঝে যেটাই সামিলিয়া এ পাতে হেন হুঁতারা বারো ভবিষ্যতেও যেটাই হুঁতাঙায় আঙর চরণিমি কুতি কুতি দ্বন্দ্ববত কাত করি। আর পাতেন করতে গিয়া আলোচনা করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি ইয়া থাইলেও ভক্তভাবীর চরণে মেয়ে ক্ষমা প্রার্থনা করি। সুধী গৌরভক্তবৃন্দ, শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বিষয়ক গ্রন্থগান। অপূর্ব সব লীলা কাহিনী, অপূর্ব সব রস এর মাঝে আছে, যেগুলোই যার ক্ষমতা গুরু কৃপা গ্রন্থ কৃপা আছে অগৈ ওর মাতুং লিয়া রস আস্বাদন করে পারে এবং ভোজনের পরিপূরক বা ভোজন পুষ্টির নিজ ভোজন পুষ্টির উপাদান হেতু সংগ্রহ করে পারে। যেহেতু আমি কলিহত জীব, আমার সাধন ভোজন জ্ঞান অমাতিক নাইছে কারণও হনে আমার রসাস্বাদনও হনও আশানুরূপ নাইছে এবং ভক্তরও কতটুকু রসাস্বাদন করুয়া পারতাঙায় হনও বিষয় আহান। শুধু গৌর ভক্তমণ্ডলী, এপাগা আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডে ত্রয়োদশ অধ্যায়ে পরিশিগা গেলগাকালী পরম বৈষ্ণব ডক্টর মানসে সেবা আন করিয়া গেলগা মধ্যখণ্ডে ত্রয়োদশ অধ্যায়ের 135 পর্যন্ত পয়ার। আজিকা আমি 135-এর পিছে এনতে আমি খানি রসা সাধন করতাঙাই। যেহেতু হেন এই রসা সাধন একটু বিক্ষিপ্ত হইয়া পড়ের গা। কালিকা যে ঘণ্টান ধরিয়া ডক্টর মানুষে আলাপ করিয়া গেলগা জগাই মাধায়ের উদ্ধার, সেই জগাই মাধায়ের পূর্ব পরিচয় ডক্টর মানুষে আলোচনা করিয়া গেলগা। কথা পাগা
মাতানি বাহুল্য মাত্র নামার টাঙায় যেহানি আলোচনা করতাঙায় গৌরীয় ভক্ত মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী একটু শুনে দিবা। চঞ্চলের হেত 35 পেয়া গলা 135 পেয়া কালিকা আলোচনায় গেলগা আজিকা 137 তো আলাপ ইতই। চঞ্চলের সঙ্গে প্রভু পাথারে আমারে পাথায় আমি থাকি কুথা সেবা কোন দিকে যায়। শুধু গরু ভক্ত মণ্ডলী এর মাঝে কালিকা যে যোগাই মাধায় যে ব্যবহার যোগাই মাধায় এবং নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরের লগে যে আচরণ হান কালিকা পাঠ করিয়া গেলগা ডক্টর মানসে রেখি এহেন সেই নিত্যানন্দ প্রভু এবং হরিদাসের কথা। তো হরিদাসের মাতের তা চঞ্চল চঞ্চল নিত্যানন্দ প্রভু কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ প্রেমে চঞ্চল হিসেব আর কি এবং কৃষ্ণ প্রেম মদিরা পানে মত্ত হিসেব তা ভাজ্য জ্ঞান তারা খুব কমিছে মানে ভাজ্য তো তার ভাজ্য জ্ঞান কম এহেন হাবিয়ে দেখতারা হান হরিদাসও মাতের হেন হন এ চঞ্চলর লগে গৌরাঙ্গ মহাপ্রভু মোরে নগর কীর্তনে দা উঠু আছে গো এবং কান্দে কান্দে জারগা নিত্যানন্দ প্রভু তার কোনো খেয়াল নেই বলিয়া সেই হরিদাস ঠাকুরে অদ্বৈত প্রভুরা এটা বাড়ি দেরতা। বর্ষাতে জাহ্নবী জলে কুম্ভীরও বেড়ায় সাঁতার এরিয়া তারে ধরিবারে যায়। যে কতিহান্তে চঞ্চল নিত্যানন্দ প্রভু যে বর্ষাকালে এর মাঝে জাহ্নবী গঙ্গাহাত মাঝে কুমির আহি তারা তে কতিহান সে কৃষ্ণপ্রেমে মত্ত বা বাহুলি সেগো হাতুরিয়া গিয়া ওরে কুমিরও তারে ধরানি চার এহেন হরিদাস ঠাকুরে নিত্যানন্দ প্রভু সম্পর্কে অদ্বৈতরে মাতের গাথা এসারে যে মত্ত নামে মত্ত হিসেগো এবং নিজে কেহান করে তা হানু নাপার বলিয়া মাতের গাথা। কুলে থাকি দাগ পারি করি হাই হাই সকল গঙ্গার মাঝে ভাসিয়া বেড়ায়। আমি পার্বত থাইয়া তারে লোকদরা কুমিরে ধরতায় কামারতায় খেইতাই বলিয়া তা কিন্তু হন্দে কোনো লক্ষ্যই নেই। যদি বা কুলেতে উঠে বালক দেখিয়া মারিবার তোরে শিশু যাই খেদাইরিয়া। বা যদিও গঙ্গার পার্বত আহের সৌ তারে মারানির কাজে তাল করের এসারে চঞ্চল স্বভাবর নিত্যানন্দ প্রভুগ বলিয়া হরিদাস ঠাকুরে অদ্বৈত রাঙ্গিয়া নালিশ করের গাথা। তার পিতামাতা আইসে হাতে ঠেঙ্গা লইয়া তাসবা পাথায় আমি চরণে ধরিয়া। গঙ্গার পারে সৌ তারে তাল করের লোকদের মারানির কাজে করের এন হুনিয়া গঙ্গার পারে যে সব আসি গুরু রাখতারা বা গঙ্গা ধিনী তারা ও তার মানব বাপকতায় লাঠি গীতা নিয়ে আহিতারা নিত্যানন্দ প্রভুরে মারানির কাজে বলিয়া কিন্তু মি ও মানব বাপকতার আতে জাঙে পড়িয়া তাঙ্গরে মি নিবৃত্ত করুরি যে নিত্যানন্দরে প্রভুরে না মারানির কাজে বলিয়া। গোয়ালার ঘৃত দধি লইয়া পলায় আমারে ধরিয়া তারা মারিবারে চায়। অতে নিত্যানন্দ প্রভু কথিতে পাকা চঞ্চল স্বভাবিসে বললে গোয়ালা ওরে ধরিয়া যেটা দুধ ঘি বেস্তারা ওতার দধি ঘৃত ওতা কারুনি আনিয়া খারগা কিন্তু ওতার গোয়ালা তার মানুয়া আইয়া মরে আইয়া মারানি চেতার আগা হরিদাসে মাতের তা এসারে নিত্যানন্দ প্রভুর আচরণ এটা করে তা হে বলিয়া নিত্যানন্দ প্রভুর কথা তা অদ্বৈতরাং মাতের তা হরিদাসে। সেই সে করয়ে কর্ম যেই যুক্তি নহে কুমারী দেখিয়া বলে মুরে বিবাহিবে। এমন কি করে যে গঙ্গাহাত মাঝে কোনো কুমারী যদি হিনাত আহি তারা তো নিত্যানন্দ প্রভুয়ে মাতের তার কি মোরে তুমি লোহন করতাও বলিয়া এসারে
চঞ্চল চাপল্য স্বভাবহীন করে তা গঙ্গার পারে আহিয়া হরিদাসে দেখের, হরিদাসে মাতের। চরিয়া সারের পিঠে মহেশ বুলায়, পরের গাভীর দুগ্ধ দুহি দুহি খায়। হত মাঝে যেতা সার আসি বন্দা আসি ও তার গোসখাত কাহাবরিয়া মাতের যা আর কি মি মহেশ মহাদেব গোহে বুলের এবং ও তার সেঙ্কুন চিপে চিপে ওতা খারতা ওতা বারা নিত্যানন্দ প্রভু। আমি শিখাইলে গালি পারো এ তোমারে, কি করিতে পারে তোর অদ্বৈত আমারে। মি যদি আহান মাতুলে মি যদি আহান নিষেধ করলে শিকাইলে মাতের তা তোর অদ্বৈত মরে কিতা করে পার্থক্য বলিয়া মাতের হরিদাস প্রভুয়ে হরিদাস ঠাকুরে নিত্যানন্দ অদ্বৈতরে গিয়া মাতের গাথা। চৈতন্য বলিস যারে ঠাকুর করিয়া, সে বা কি করিতে পারে আমারে আসিয়া। এমনকি মাতের চাঞ্চল্য এবং চপলতার জোরে মাতের তাজে তোর চৈতন্য গো মরে কিতাব করে পার্থিতা বলিয়া মাতের। কিছুই না কহি আমি ঠাকুরের স্থানে, দৈব যুগে আজি রক্ষা পাইল পরাণে। এটা হাবিমি গৌরাঙ্গ মহাপ্রভুরাঙ্গিয়া কিতাব নামা তুরিয়া আজিগা যে ঘটনা হানিল কপাল হবাই জায়গায় আমি রক্ষা পিয়া আহিলাং তাহে বলিয়া হরিদাস ঠাকুরে অদ্বৈতরাঙ্গিয়া মাতের। মহামাতুয়াল দুই পথে পড়িয়াছে, কৃষ্ণ উপদেশ গিয়া কহে তার কাছে। স্বর্গত মাঝে মহামাতুয়াল মাতুয়াল দুগো পড়িয়া আসি ও তারে গিয়া নিত্যানন্দ প্রভু গিয়া মাতের গাতা কৃষ্ণ কহ কৃষ্ণর মাতানির উপদেশ দেয়। মদ খেয়া মাতা লিয়া স্বর্গত পড়িয়া আসি গিয়ে মহাক্রোধে ধাইয়া আইল মারিবার, জীবন রক্ষা হেতু প্রসাদ তোমার। আজিগা তোর প্রসাদে তোর কৃপায় অদ্বৈতরে মাতের তা আমি কোনো মতে জীবনহান রক্ষা করে পারলাম তাহে বলিয়া হরিদাস ঠাকুরে মাতের। হাসিয়া অদ্বৈত বলে কোন চিত্র নহে, মধ্যপের উচিত মধ্যপ সঙ্গ করে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়া যে মাতুয়ালিয়া স্বর্গত পড়িয়া আসি হত মাতের তা রেখি যে মাতুয়ালে একমত নাই তাঙ্গি মত পিয়া স্বর্গত পড়িয়া আসি। আর নিত্যানন্দ প্রভু সেই হরিনাম মদে মত্ত গো তে এগোও মদে মত্ত গো তাঙ্গিও মদে মত্ত আর কি মাতুয়ালেতে মিলতাই নাই বলিয়া অদ্বৈত হরিদাস ঠাকুরের মাতের। তিন মাতুয়াল সঙ্গ একত্র উচিত, নৈষ্ঠিক হইয়া কেনে তুমি তার ভিত। তিকি দিয়ে হান না পারতা অদ্বৈত হরিদাস ঠাকুরের মাতের তা তিকি দিয়ে হান না পারতা আর কি। তিন মাতুয়াল একই লেতে আর কি অহন্তে দরপানির বিষয় হান নাবে নাই যে জগাই মাদাই দুগো মাতুয়াল এবং হরিদাস এই যে নিত্যানন্দ প্রভু কৃষ্ণ ভক্তিতে মাতুয়াল কৃষ্ণ প্রেমে মাতুয়াল গো। তিন মাতুয়াল একই লেতে তিয়ত মাদের দরপানির কিতা আথাং বলিয়া হরিদাসরে বুঝার অদ্বৈত। নিত্যানন্দ করিব সকলে মাতুয়াল, ওহান চরিত্র মুই জানি ভালে ভাল। মিহার পাশু যে নিত্যানন্দ প্রভু হাব্বিরে যে মাতুয়াল করেই তৈ আর কি, কৃষ্ণপ্রেমে হাব্বিরে মাতুয়াল করেই তৈ আর কি। এহেন মি হবারে হার পাশওয়ানি বলিয়া অদ্বৈতই হরিদাস ঠাকুরের বুঝার। এই দেখো তুমি দিন 2-3 বেজে, সেই দুই মদ্যপ আনিব গুষ্ঠি মাঝে। এ মি মাতুরিয়া রেখি এ 2-3 দিনের ভিতরে তোর ওরে জগাই মাদাই ধৈগিরে নিত্যানন্দ প্রভুয়ে বৈষ্ণব শঙ্করিত হে আমার বৈষ্ণবর গোষ্ঠীয়ার ভিতরে তা বরিত হে বলিয়া অদ্বৈত হরিদাসরে মাতের। বলিত অদ্বৈত হইলেন ক্রুধাবেশ, দিগম্বর হই বলে অশেষ বিশেষ। এন হুনে বিলিয়া নিত্যানন্দ প্রভু তীক্ষ্ণিয়া সেই প্রেমে মাতুয়ালের হি সেই কাপড় চোপড় নেই অবস্থায় আর কি মহাক্রুধান তা দেখাইল। শুনিব সকল চৈতন্যের কৃষ্ণ ভক্তি,
কেমনে নাচে গায় দেখো তান শক্তি। যে চৈতন্য মহাপ্রভু তাঙরে কিসারে নাচুয়ার চৈতন্য ভক্তিয়ান কৃষ্ণ ভক্তিয়ান কিসারে সিহান ওহন আমি দেখতাম নাই বলিয়া নিত্যানন্দ প্রভুয়ে মাতের। দেখো কালি সেই দুই মদ্যপ আনিয়া নিমাই নিতাই দুই নাচিবে মিলিয়া। এরে দিদিনের ভিতরে হরিদাস অদ্বৈতই মাতের দিদিনের ভিতরে তাঙি গৌর নিতাই বলিয়া নাস্তাই গহে বলিয়া অদ্বৈত ঠাকুরে মাতের। একাগার করিবে এই দুইজনে জাতি লই তুমি আমি পলাই যতনে। আতে তাঙি যে পাগা আহিয়া মাতোয়ালতায় নাম কীর্তন করতাই গা আর কেহত মাঝে তোর মোর স্থান থাই তুই নাবে বলিয়া অদ্বৈত প্রভুয়ে মাতের। অদ্বৈতের ক্রোধাবেশে হাসি হরিদাস মদ্যপ উদ্ধার চিত্তে হইল প্রকাশ। এহন হুনে বিলিয়া ক্রুধ করে তীক্ষ্ণবিল অদ্বৈত প্রভু। এহেন দেখিয়া হরিদাসে মুখসি মুখসি দিয়া আহের এবং এতারে মধ্যবদ্বৈগী জগাই মাধারিরে উদ্ধার করানির চিন্তা আহেন। এহেন হরিদাসর মনেও জাগিল এবং নিত্যানন্দ প্রভুর মনেও জাগিল। অদ্বৈতের বাক্য বুঝে কাহার সকতি বুঝে হরিদাস প্রভু যার যেন মতি। অদ্বৈত প্রভুয়ে যেতা মাতেরতা হারপানির মানু উপলব্ধি করানির মানু খুব কমিছি। অদ্বৈত প্রভু স্বয়ং বিষ্ণু তত্ত্বগ, সুতরাং তা যেহেতু মাতল এগি উদ্ধারিতাই এবং উদ্ধার নিত্যানন্দ প্রভুয়ে করতই এন হরিদাসে হুদ্দা অনুভব করে পারল। আর তা যেটা শুনলা তাইতে এন যেন অসম্ভব ফান বলিয়া নিকলা যে জগাই মাদায় নবদ্বীপে নাম করা পাপিগি এর মাঝে শাস্ত্রে লেখা আছে, চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভাগবতেও লেখা আছে এমন কোনো পাপ নেই যে তা জগাই মাদাই না করি হিতা। সেই অতাবারা জগাই মাদাই দয়গিরে যদি কৃষ্ণ নাম বুলুয়া পার তারা এবং প্রেম ভক্তি দিয়া পার তারা অহনিল তাই আর কি বৈষ্ণবের চূড়ান্ত বিজয় আহান। এহেন নিলে তাই পক্ষান্তরে এবং গুরু বিষয়া নিলে তাই এহেন আর কি এই দৈগী যদি উদ্ধার করে পার তারা এতাবারা পাপির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং অনাচার মধ্যে সর্বশ্রেষ্ঠ গি এগোরও যদি বৈষ্ণব শঙ্করানি একরের ওতাইলে যে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমান্বিত হইতই, নিত্যানন্দ প্রভু মহিমান্বিত হইতই, হরিদাস প্রভু মহিমান্বিত হইতই এবং নবদ্বীপে যে বৈষ্ণব আন্দোলন এবং যে হরি সংকীর্তন এহেন আরও মহিমান্বিত ইতই লীলাহান ইলতায় নিগুড়ো লীলাহান ইলতায় এহেন। এবে পাপী সব অদ্বৈতের পক্ষ হইয়া গদাধর নিন্দা করে মরয়ে পুরিয়া। এবে পাপী সব অদ্বৈতের পক্ষ এটা পাপী যেটা আসিলা তাহাবি অদ্বৈতর পক্ষ নিলাগা অত্তরিতে গদাধর নিন্দা করে গদাধর এবারও নিন্দা নিয়ে করলা আর কি। এহেন কিন্তু খুব আন্তরিক বিহান নাবে আর কি প্রেম এবং সেই বৈষ্ণব ভাইজিক ক্রুদ খান কিন্তু ভিতরে তাঙর প্রেমন অবশ্যই ভিতরে আছে। যে পাপিষ্ঠ এক বৈষ্ণবের পক্ষ হই অন্য বৈষ্ণবের নিন্দে সেই যায় খই। কিন্তু বৈষ্ণব অপরাধ বৈষ্ণব আগর আরও বৈষ্ণব আগরে নিন্দা করানি থক নেই উচিত নেই আর কি। আর যেহান আমি দেখলাম যে গদাধরের নিন্দা করতারা এবং অদ্বৈতরে পক্ষ নিয়ে আসিগা এহেন কিন্তু ভাইজিক লীলা হান। সেই দুই মধ্য বেড়াই স্থানে স্থানে আইলো যে ঘাতে প্রভু করে গঙ্গা স্নানে। গৌরাঙ্গ মহাপ্রভু যে গাথাত মাঝে হিনারগা ও ঘাতত মাঝে আজিগাতে জগাই মাদায় আহিলা ঘাতত মাঝে। দৈব যুগে সেই স্থানে করিলেক থানা বেড়াইয়া বুলে সর্বথাই এই হানা। ওত মাঝে হাইয়া জগাই মাদায় গৌরাঙ্গ মহাপ্রভু যে গাথা থিনারগা ওহত হাইয়া তাঙি বহি লাগা ওহত থাই লাগা এবং মাতারা হানার হি এহেত আমি আজিগা থাই দাঙাই গো হে।
সকল লোকের চিত্ত হইল শশঙ্ক, কিবা বড় কিবা ধনী কিবা মহারঙ্ক। কুঙ্গ ডাঙর গো, কুঙ্গ ধনী গো, কুঙ্গ ঋণী গো, এর কোনো নিয় নেই। হাবিয়ে গত মাঝে ভিতরে ভিতরে জবর দর্পিলা জগাই মাদার মতো আর হি পাপি দুয়া আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে গাতখাত হিনার, নিত্যানন্দ প্রভু যে গাতখাত হিনার ওহত মাঝে আহিয়া বহিয়া থাই লাগা। নিশা হইলে কেহ নাই যায় গঙ্গা স্নানে, যদি যদি যায় তবে দোষ বিষের গমনে। সেন্ধারত মাঝে গঙ্গা স্নান করানি বিধান খান অহত মাঝে যেহেতু জগাই মাদাই আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে গাতখাত হিনার গা থাইলা থাকতে আখুলা খুলি বৈষ্ণবতা জানা দর্পিলা, গঙ্গা স্নান করানি দর্পিলা এবং 10 গো 20 গো একত্রে গিয়া হিনার জিতার আগা কোনো সময় জগাই মাদায়ে যদি কিছু করতারা তাইলে রক্ষা করে পারানি একজুতিয়া এই চিন্তা আন্ন তাঙি 10 গো 20 গো মিলে মিলে গঙ্গা সেন্দাহাত মাঝে গঙ্গা স্নান করানি করলা। প্রভুর বাড়ির কাছে থাকে নিশাভাগে, সর্বরাত্রি প্রভুর কীর্তন শুনি জাগে। হর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর কাঁধাত মাঝে যেতা থাই তারা সারা রাতিহান যে কীর্তন চলে কীর্তন তাও হুন তারা আর কি ওত মাঝে যেতা থাই তারা তাই। মৃদঙ্গ মন্দিরা বাজে কীর্তনের সঙ্গে, মধ্যের বিক্ষেপে তাহা শুনি নাচে রঙ্গে। অহত মাঝে যে রাতি কীর্তন করতারা মন্দিরা বাজের মৃদঙ্গ বাজের আর ওতা শুনিয়া হেন্দ মদ্যপ অবস্থায় মাতলামির অবস্থায় এই জগাই মাদায়ে কীর্তনের সঙ্গে তাঙ্গেও রাতি অহত মাঝে নাস্তারা। দূরে থাকি সব ধ্বনি শুনিবারে পায়, শুনিলেই নাচিয়া অধিক মদ্য খায়। কীর্তন যেই হুনতারা যেই হুনানিও করলা দাগ কীর্তন হুনানিও করলা লগে লগে তাঙ্গি আবার জগাই মাদায় মদ পিয়াতের নাম নাস্তারা ওসারের সময় হত মাঝে। যখন কীর্তন করে দুইজন রহে, শুনিয়া কীর্তন পুনঃ উঠিয়া নাচে। যে পাগা কীর্তনান হুনতারা লদ্দ লদ্দ দাগ করতান বাজিতারান হুনতারা উঠিয়া নাস্তারা তের নাম মাতালিয়া পড়তারা খানুসা হুসকানা হিয়া কীর্তনান হুন পাতাই তের নাম উঠিয়া মদ পিয়াতের নাম নাস্তারা এসারে করিয়া জগাই মাদায় রাতি থাইলাতা। মদ্যপানে বিহব্বল কিছুই না জানে, আসিল বা কোথায় আসইয়ে কোন স্থানে। কতিহান্তে জগাই মাদায় মদতা পিয়াসিয়া রেগি কুরাং আসিয়ান কুরাং কিহান করোরাংহান কীর্তাও তাঙি হান নাপিতারা হিনলেতায় মাতালোর অবস্থান মদ্য পিলে তাঙর নিজরে নিজে হান নাপিতারা কুরাং আসি কিহান করোরাংহান আর কি। প্রভুরে দেখিয়া বলে নিমাই পণ্ডিত, করাই বা সম্পূর্ণ মঙ্গলচন্দ্রীর গীত। নিমাইরে দেখিয়া মাত্রা তার গীত মঙ্গলচন্দ্রীর সময়ত নবদ্বীপে হাবিয়ে মঙ্গলচন্দ্রীর কীর্তন করলাম মঙ্গলচন্দ্রী পাঠ করলা ও কারণও হনে নিমাইরে দেখিয়া মাত্রা তা তোর মঙ্গলচন্দ্রীর এলা তাতে আর কি যে সম্পূর্ণতি এলা গাইলে সম্পূর্ণ গীত গার এটা জগাই মাদায়ে নিমাইরে মাত্তারা। গায়েন সব ভালো মুই দেখিবারে চাং, সকল আনিয়া দিব যথা সেই যেই পাং। ওতায় তোর মঙ্গল চন্দ্রীর গান এলা কীর্তন করে ওটা হুনানি নুঙি এসে ওতায় আমি যেহার যেটা পারাং ওটা আনিয়া তোরাং দিতাঙাই এবং তি মঙ্গলচন্দ্রীর গান হান পুরাহান আমারে হুনুইতে। দুর্জন দেখিয়া প্রভু দূরে দূরে যায়, আর পথ দিয়া লোক সবাই পালায়। এ দুর্জন এটা দেখে বিলিয়া যে গৌরাঙ্গ মহাপ্রভু দূরে দূরে ইয়া জায়গা আর হেরত আবার হি এতারে যত দূর থানা যা মানে এটার যত দূরে থানা থক ওসারে দূরে দূরে ইয়া মানুষ তা জিতার আগা যেহার মাঝে জগাই মাদাই আসি হতুরি দূরে দূরে ইয়া মানুষ জিতার আগা। এর মাঝে দুর্জন সম্পর্কে শাস্ত্রের কথা আন সিংহা বলুয়া। দুর্জনং সমং সখ্যং প্রীতিং চাপি নো কারয়েত উষ্ণ দহিতে চাঙ্গারো শীতল তৃষ্ণায়তং করং। চাণক্য পণ্ডিতের এই যে বৈদিক শাস্ত্রের তৈরি আর কি স্লোগান উদ্ধার করে মাতিয়ে দেওয়া দুর্জনং সমং সখ্যং প্রীতিং চাপি নো কারয়েত।
দুর্যোধনের লগে সখ্যতা করানি ঠিক নেই, সমস্ত প্রীতিন চাপি নো কারোয়েত এবং ওগর লগে কোনো প্রীতি আলাপ করানি থক নেই। দুর্যোধন সময়ের সঙ্গে প্রীতিন চাপি উষ্ণ দহতি চাঙ্গারও শীতল কৃষ্ণায়তন করণ, যে সারে দুর্জন গো আঙার আগো পারা আঙারা আগো কেহান করে যে পাগা জিগো থার ওগো আঙার আগো দললে আতখান পুরের, আর যে পাগা জিগো নেই ওর আঙার আগাত মাঝে নিবিয়া থার আঙারা আগো আতখাত লাগলে আতখান কালাওর দাগাহান পুরের। কারণ ওনে দুর্জন মানুষ তার ঠিক ওসারে আঙার আগরও সারে দুর্জন গো যে পা ঠিক সবের তোরে ক্ষতিগ্রস্ত করে তুই জিগো যে সারে পুরের। আর তা যে পাগা তিক না শুইয়া হবাইয়া থাইলো মাতারে আগি ওগতে ওই খারাপ মানুষ ওর লোক দোয়াশে গতরে কালি দাগাহান থাই তুই। কারণ ওনে শাস্ত্রে মাদের তা দুর্জন মানুষ সঙ্গ এবং লগে আলাপচারিতা হবাব সাধু মানুয়ে করানি উচিত নেই থক নাইব। একদিন নিত্যানন্দ নগর ভ্রমিয়া নিশাই আইসে দুহে ধরিলে গিয়া কিতাবানা দিনাহা নিত্যানন্দ প্রভু নগর কীর্তন করিয়া সন্ধ্যার দিকে আহিল। অত মাঝে দুগই গিয়া দোল লাগা কেরে কেরে বলি ডাকে জগায় ধুয়ে গিয়ে কেরে কেরে ডাকে বলে জগায় মাধায় নিত্যানন্দ বলেন প্রভুর বাড়ি যায়। কুঙ্গি থাং বলতে হি যে জগাই মাধায় কুঙ্গি থাং আঙ্কর তারা নিত্যানন্দ বলে প্রভুর বাই আমি গৌরাঙ্গ মহাপ্রভুর ঘরে জারাঙ্গা গহে বলিয়া মাত্তারা। মদ্যপের বিক্ষেপ বলে কিবা নাম তোর নিত্যানন্দ বলে অবধূত নাম মোর। জগাই মাধায় যে পাগা আঙ্কলা তোর নাংহান্তি কিহান বলতে হায় মন নাংহান অবধূত বলিয়া নিত্যানন্দ প্রভুয়ে মাতল। বাল্যভাবে মহামত্ত নিত্যানন্দ রায় মদ্যপের সঙ্গে কথা কহে নলিলায়। সেই বাল্যভাবে মহান কিয়ান আর কি বস্ত্রহীন অবস্থায় গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমে মত্ত অবস্থায় আছে হান। অত মাঝে এই জগাই মাদায়ে যে পাগা আঙ্কল্লা তাঙ্গি যে সারে আঙ্কল্লা তাও সারে উত্তর অন্থিক সারে দিলা। অত মাঝে খালকল লোহান জ্ঞান আর কি উদ্ধারিব দুইজন হেন আসে মনে অতএব নিশাই আইলা সেই স্থানে। যেহাত মাঝে জগাই মাদায় আসি এগিরে উদ্ধার করানি থক গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ খান এতারা উদ্ধার করানি থক বলিয়া এই জগাই মাদায় যেহাত আসি হত মাঝে নিত্যানন্দ প্রভু হরিদাস প্রভু সেই রাতি আহিলা তা। অবধূত নাম শুনি মাধাই কুপিয়া মারিল প্রভুর শিরে মুতো কিতুলিয়া। হত মাঝে যে মদর যে মতকিব আসিল যেই হুল্ল যে মন নাংহাল অবধূত বলল অহত মাঝে মাধাইয়ে তিক শুইয়া মদর যে পাত্র নিত্যানন্দ প্রভুর মুরগত মাঝে বিদিল বা বাড়িল। ফুটিল মুকুতি শিরে রক্ত পরে ধারে নিত্যানন্দ মহাপ্রভু গোবিন্দ সমরে। যে পাগা মুরগত মাঝে যে আছে মধুর কলগ ফাটিল এবং মুরগত তুবড়ি রকত পরানিও করল। অহত মাঝে গোবিন্দরে স্মরণ করানি করল নিত্যানন্দ প্রভুয়ে। দয়া হইল জগাই রক্ত দেখি মাথে আরবার মারিতে ধরিল তার হাতে। তেনা মারাকু মাধায় গিয়া নিত্যানন্দ প্রভুরে মারানির কাজে করতে জগাইয়ে গিয়া আটকি লগা তি কেহান করর তার কি তোরে কোনো ক্ষতিও না করিছে তি আজিগা এগরে এতাবারা কৃষ্ণ ভক্ত ওরে তি মাল্লেতা কি দিয়া বলিয়া গিয়া জগাইয়ে গিয়া মাধাইরে খাম্পল লগা। কেনে হেন করিলে নির্দয় তুমি দৃঢ় দেশান্তরী মারিয়া কি হইবা তুমি বড়। এটা দেশ বিদেশে কীর্তন করে করে পাকজি তারাতা এতারে মারিয়া তোর কিহান লাফানি তুইহান বলিয়া জগাইয়ে মাদাইরে এবার তিরস্কার করে মাদাইরে মাতের। এরো এরো অবধূতে নারা নামারিও আর সন্ন্যাসী মারিয়া কোন ভালো তো তোমার। এর সন্ন্যাসী তারে মারিয়া তোর তা কিতা লাভি তুইতা বলিয়া জগাইয়ে মাদাইরে বারে বারে মাতের। আথে ভেতে লুকে গিয়া প্রভুরে কহিলা
সাঙ্গ পাঙ্গে ততক্ষণে ঠাকুর আইলা। যেই গৌরাঙ্গ মহাপ্রভুরে গিয়া খবরান দিলা যে তোর নিত্যানন্দ প্রভুরে জগাই মাধাইয়ে প্রহার করিয়া রক্তপাত করিলা হেন শুনিয়া দাদে অতি দ্রুত সাঙ্গপাঙ্গ হাত মাঝে আহিলা নিত্যানন্দ চেহাত আসহত মাঝে। নিত্যানন্দের অঙ্গে সব রক্ত বহে ধারে, হাসে নিত্যানন্দ সেই দুয়ের ভিতরে। এহেনদের রকত পড়িছে, এহেনদের কোনো খেয়াল নেই। নিত্যানন্দ প্রভু মুখসি দিয়া দিয়া এহেন্দে এহেন্দে চার। রক্ত দেখি ক্রুধে প্রভু বাহ্য নাহি জানে, চক্র 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 বলে প্রভু তাকে ঘনে ঘনে। যে নিত্যানন্দ প্রভুর যে রকত দেখলো, দেখিয়া গৌরাঙ্গ মহাপ্রভু আর কি ক্রুথান সংগ্রহণ করে মারল। সেই চক্র করে আহ্বান করা নিয়ে করল, চক্র চক্র বলিয়া আহ্বান করা নিয়ে করল। আথে ভেতে চক্র আসি উপসন্ন হইল, যোগাই মাদাই তাহা নয়ন দেখিল। এই মহাক্রুধের তীক্ষ্ণ যে চক্র গো আহিল, অহন জগাই মাধাই তাঙি স্বয়ং দয়ে গিয়ে চাক্ষুষ করলা দেখলা। প্রমাদ গণিলা সব ভাগবত গণ, আথে পেতে নিত্যানন্দ করে নিবেদন। আসিলা যে ভাগবত আসিলা নিত্যানন্দ তাও দেখের, এবং জগাই মাধাইও দেখতারা যে চক্র গো আর কি বিষ্ণু চক্র গো আহিয়া আর কি তীক্ষ্ণ ইয়া আহিয়া যে প্রহার কোরআনের উপক্রমিলন হাব্বি দেখলা, বৈষ্ণভাবি দেখলা, জগাই মাদাইয়া দেখলা। ওর মাঝে নিত্যানন্দ প্রভুয়ে গিয়া চালাক করে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরাং গিয়া নিবেদন করের কথা। মাধাই মারিতে প্রভু রাখিল জগাই, দৈবে সে পড়িল রক্ত দুঃখ নাহি পায়। এর মাঝে তা যে মাধাইয়ে মোরে মারানি চাইল, অহত মাঝে জগাইয়ে গিয়া তারে আটকিল আগো। মাদাইয়ে না মারি নিত্যানন্দ প্রভুরে না মারি বলিয়া আটকিল গা। ঘটনাক্রমে আহিয়া এন লাগিয়া রক্ত পড়িল তাহে আর কি আগরতাও দোষ নেই বলিয়া নিত্যানন্দ প্রভুয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরে খাম্পরের। মোরে ভিক্ষা দেহ প্রভু এ দুই শরীর, কিছু দুঃখ নাহি মোর তুমি হও স্থির। অপার করুণাময় নিত্যানন্দ প্রভু যে আর পদতলে কুতি চন্দ্র সুশীতল বলিয়া মাত্তারা, সেই অপার করুণাময় নিত্যানন্দ প্রভুয়ে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরাম ভিক্ষা করে গাতার হি যে আজকে এই দৈগিরে মি ভিক্ষা চৌরি জগাই এবং মাধাইরে উদ্ধার করে দে, তার পাপি হাবিতি ক্ষমা করে দে বলিয়া নিত্যানন্দ প্রভুয়ে জগাইন মাধার পক্ষ ইয়া গৌরাঙ্গ মহাপ্রভুরাং গিয়া নিবেদন করল গা। জগাই রাখিল হেন বচন শুনিয়া, জগাই রে আলিঙ্গিলা প্রভু শিখি হইয়া। তি যে মোর নিত্যানন্দরে রক্ষা করলে, মাদাই যে প্রহার করা নিচেইল, তি মোর নিত্যানন্দরে রক্ষা করলে। মোর দেহ দুগ আত্মাগতে আগ্রহ হয়, অতাবারা নিত্যানন্দে তি রক্ষা করলে বলিয়া তি জগাইরে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে গিয়া আলিঙ্গন করল। জগাইরে বলে কৃষ্ণ কৃপা করু তোরে, নিত্যানন্দ রাখিয়া কিনিলি তুমি মোরে। নিত্যানন্দরে রক্ষা করিয়া তি মোরে লোয়া বেললে আর কি আজিগা তুমি তোর গহে বলিয়া সেই জগাইরে মাতে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে। যে অভীষ্ট চিত্তয়ে দেখো, তাহা তুমি নিত্যানন্দ রাখিয়া কিনিলা তুমি মোরে। যে অভীষ্ট চিত্তে দেখো, তাহা তুমি মাগো। অতাইয়া তি নিত্যানন্দ প্রভুরে রক্ষা করিয়া তি মোরে লোয়া বেলল গেহে। তোর মনে যেহান ইচ্ছা তি বরণ খুশ বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং জগাইরে মাতল। আজি হইতে হৌতুর প্রেম ভক্তি লাভ, যে অভীষ্ট চিত্ত দেখো তাহা তুমি মাগো। আজি হইতে হৌতুর প্রেম ভক্তি লাভ। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং জগাইরে
আজিকা তো তোমার প্রেম ভক্তি উদয় ওক জাগ্রত ওক বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং আশীর্বাদ করল। জগায়ে রূপ শুনি বৈষ্ণব মণ্ডল জয় জয় হরিধ্বনি করিলা সকল। যেই মুহূর্তে গৌরাঙ্গ মহাপ্রভু জগাইরে বর দিল, আজিকা তো তোর প্রেম ভক্তি লাভ হোক বলিয়া অহত আসিলা যত বৈষ্ণবভাবে হরিধ্বনি করানিও করলা, জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয়, জগাই বুদিয়া হরিধ্বনি করানিও করলা। প্রেম ভক্তি হৌ করি যখন বলিলা, তখনই জগাই প্রেমে মূর্ছিত হইলা। গৌরাঙ্গ মহাপ্রভু সেই প্রেম ভক্তি কলিযুগের মানুরে বিতরণ করানির কাজে বলিয়া আহিছে গো। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে পাকা মাতল যে তোর প্রেম ভক্তি উদয় ওক বলিয়া বর দিল, অহত মাঝে এতবারা সেই প্রেম ভক্তি ধারণ করানির ক্ষমতা ধৈর্য কারো মানুষ থানার কথা নাবে ঠিক ওসারে জগায়ও আর হি প্রেমে মূর্ছা গেলগা। প্রভু বলে জগাই উঠিয়া দেখো মুরে, সত্য আমি প্রেম ভক্তি দান দিল তোরে। হুত্তমিমি তোরে প্রেম ভক্তি দিল গে হে জগাই, উঠিয়া চাঁদ মরেতি দর্শন কর বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং জগাইরে মাতের। চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর, জগাই দেখিল সেই প্রভু বিশ্বম্ভর। কথাবারা বিশ্বম্ভর প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুরে জগাইয়ে দেখের তা শঙ্খ চক্র গদা পদ্ম সেই চতুর্ভুজ মূর্তি তা দর্শন করল এবং প্রভুয়ে তারে সেই দর্শন হন দিয়া দিল। অহন তার জগাই মাধায় যে পাগা কালিকাওয়ালা পিয়া গেলগা, সেই বৈকুণ্ঠে দ্বারিপাল জয় বিজয় নানান কারণে আজ কলিযুগে হাইয়া জগাই মাদাই ইসিগাতা, চারি যুগের পরে হাইয়া জগাই মাদাই এ পাগা উদ্ধারিত তাইতা সেই আসল রূপ হন তাঙি যে বৈকুণ্ঠে যে গোরে দেখতারা যে গোর দ্বারিপাল গি ও রূপ হন আজকা গৌরাঙ্গ মহাপ্রভু দেখাইল যে এই শঙ্খর চক্র গদা পদ্মদারি। দেখিয়া মূর্ছিত হইয়া পড়িল জগাই, বক্ষে শ্রীচরণ দিলা চৈতন্য গোসাই। মূর্ছিত হইয়া পড়িল হত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সেই বক্ষস্থলে সেই অপরূপ পাদ স্পর্শ করে দিল জগাইরে। পাইয়া চরণধন লক্ষ্মীর জীবন, ধরিল জগাই যেন অমূল্য রতন। অতাবারা লক্ষ্মীর যেই অমূল্য ধন সেই গোলকপতি নারায়ণের শ্রীচরণ ধরিয়া শ্রী লক্ষ্মী ধন্য হিসে অতাবারা সেই চরণ হন জগাই বক্ষে ধারণ করিয়া জগাই জীবন ধন্য ইল। চরণে ধরিয়া কাঁদে সুকৃতি জগাই, এমত অপূর্ব করে গৌরাঙ্গ গোসাই। এসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে আসানক আসানক লীলা করে। এক জীব দুই দেহ জগাই মাধায়, এক পুণ্য এক পাপ বৈশে এক ঠাঁই। জীবগ আজ্ঞ কিন্তু দেহ দুগ জগাই মাদায়, পুণ্যহান আখ্যান এক পুণ্য এক পাক বৈশে এক ঠাই রেখি। যে পুণ্য আনো আখ্যান পাফানো আখ্যান আখাত গিয়া বহিছে গাতা পা জগাই মাদায় তারে। আছে বেথে নিতানন্দ বসন এরিয়া, পড়িল চরণ ধরি দ্বন্দ্ববত হইয়া। এর মাঝে জগাইয়ে গিয়া চালা করে গিয়া নিতানন্দের চরণ হাত গিয়া পড়িলগা দ্বন্দ্ববোধ করল। দুইজনে এক ঠাই কইল প্রভু পাপ অনুগ্রহ কেনে প্রভু করো দুই ভাগ। জগাই মাধাইয়ে গিয়া নিতানন্দ প্রভু চরণে গিয়া পড়লাগা, গৌরাঙ্গ মহাপ্রভু চরণে গিয়া পড়লাগা। অন মেজে মাতারা হান আমিতে আজ্ঞ কিন্তু তোর প্রেম ভক্তি কি দিয়া খেই করিয়া দিলে তা বলিয়া মাতারাগা যে গৌরাঙ্গ মহাপ্রভুরা। মুরে অনুগ্রহ করো লং তোর নাম, আমারে উদ্ধার করিবারে নাহি আন। আমার মতো পাপি তারে পৃথিবীত উদ্ধার করু গোরা মানু আজ্ঞ নেই। আমি কি পরিমাণ পাপ করেছি আমি হার পাছি,
আমার পাপে তা একমাত্র যেগই উদ্ধার করে পারতই সেই গোলকপতি ভগবান স্বয়ং আমার পাপে তা তো আমারে রক্ষা করে পারতে গো, পৃথিবীর আর কোনো মানুষ আমার পাপে তা তো আমারে রক্ষা করে নোয়ারবা। প্রভু বলে তোর ত্রাণ নাহি দেখি মুই, নিত্যানন্দ অঙ্গে রক্ত পারিলি সেই তুমি। ওতাই মাধাইরে মাতে তা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতের তা মোর অভিন্ন দেহ নিত্যানন্দ রক্ত তি বেলাসদ্গ, সুতরাং তোরে আর জীবনে তোর কোনো মুক্তি নেই বলে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাদাইরে মাতল। মাদাই বলইয়া ইহা বলিতে না পারো, আপনার ধর্ম প্রভু আপনি কেন সারো। হতে মাদাই মাতে তা হে প্রভু আর কি তোর ধর্মান্তি কি দিয়া এরাতে তা আর কি তিতে মানুরে উদ্ধার করং বলিয়া আহিসত, পাপি এতারে পাপে তো উদ্ধার করং বলিয়া আহিসত আর কি, এহেন তোর ধর্ম আতি হেনতে আমারে উদ্ধার না করানি হেনতে ঠক নাইব বলিয়া মাদাইয়ে মহাপ্রভুর লগে মাতে এই অভিযোগ হেন করের। বানে বিন্দিলেখ তুমা যে অসুর গণে, নিষ্পদ তাসবারে তবে দিলা কেনে। যে অসুরে তোরে তীরবিদ্ধ করলা, কিন্তু অতারেও তি তোর অমূল্য পাদস্পর্শ করিয়া তি তাঙরে মুক্তি করে দিলে, আমারে কি দিয়ে না করে দিতা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে মাত্তারা। প্রভু বলে তাহা হইতে তোর অপরাধ, নিত্যানন্দ অঙ্গেতে করিলি রক্তপাত। আমরা গৌরাঙ্গ মহাপ্রভু মাতে তো তাত্তরি তোর ডাঙর অপরাধ হানিল তাই যে নিত্যানন্দ প্রভু মোর অভিন্ন দেহ, তারাংতি রক্ত ঝরুইলে আর কি রক্তপাত করলে আর কি তোর কোনো ক্ষমা নেই বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাদাইরে মাতের বারে বারে। আমা হইতে এই নিত্যানন্দ দেহ বড়, তোর স্থানে এই সত্য কহিলাম দর। মরাং তুরি মোর নিত্যানন্দর দেহ গো ডাঙর গো, আমি তার নিত্যানন্দ দেহ গো মরাং তো জিঙে হে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাদাইরে মাতল। সত্য যদি কহিলা ঠাকুর মোর স্থানে, বলহ নিষ্কৃতি মুই পাইব কেমনে। ওতাইয়া হে ঠাকুর তুই যদি হন আউপাহান মাতিয়া থাইলেতে মোর নিষ্কৃতির উপায় হান মোরে করে দে বলিয়া মাদাইয়ে খুব বিনয়ীভাবে সেই শ্রদ্ধা ভক্তি সহকারে গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্করের। সর্বরোগ নাশ বৈদ্য চূড়ামণি তুমি, তুমি রোগ চিকিৎসিলে সুস্থ হই আমি। হাবিত্য ডাঙর নোয়ারা হান যে ভবসাগর তুরি এর মাঝে রোগগ্রস্ত হইছি, এহেতো ভবসাগরে তুরি উদ্ধার করানি এই নোয়ারা তো মুক্তি ওনার পথান আর কি। তি মুক্তি করে দিলে তি চিকিৎসা করলে আমি মুক্তি টাঙাইতা, ওটাই আর হি তি মোরে উপায় হান বাগাদে বলিয়া মাধাইয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের। নাকর কপদ প্রভু সংসারের নাথ, বিদিত হইলা আর লুকাই বাকাত। ওটাই তি যে ত্রিভুবনের মালিক গো, এহেন হাব্বিয়ে হারপিলা তি উদ্ধার করলে তি ক্ষমা করলে হাব্বিয়ে ক্ষমা করতায়। ওতাই তি মোরে ক্ষমা করে দে বলিয়া মাদাইয়ে বারে বারে বিনীত নিবেদন করে। প্রভু বলে অপরাধ কইলে তুমি বড়, নিত্যানন্দ চরণ ধরিয়া গিয়া পর। ওয়েদ গৌরাঙ্গ মহাপ্রভু তাৎপর্যপূর্ণ বিষয়ান যে ওরাং যেগই অপরাধ কর্তারা ওগই ওই অপরাধন ওগই ক্ষমা করে পারে। আমি দ্বাপরেও দেখরাং এবং শ্রীমদ ভাগবতমে দেখরাং সেই দুর্বাসা মুনি ওতাপারা যে অপরাধ করেছিলেন হি একাদশীর পারণ নিয়া দীঘল ওয়ারিয়ান আছে হি তে ওগই যদি যেগোরাং অপরাধ করেছি ওগই যদি ক্ষমা করে আর কি তাইলে ক্ষমা ইয়া পারে আর কি। কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু মাত্র তা যে নিত্যানন্দ প্রভুরাং তুই অপরাধ করিস আর কি মিতে অন ক্ষমা করে দেন, আর যদি নিত্যানন্দ প্রভু যদি তোরে ক্ষমা করে দেন ওতাইলে হইতো তি সেই অপরাধ মুক্ত হইতে।
পাইয়া প্রভুর আজ্ঞা মাধাই তখন ধরিলা অমূল্য ধন নিতাই চরণ। সত্যিকার অর্থেই নিত্যানন্দ চরণ খুব অমূল্য রতন ধন এবং কুতিরচন্দ্র সুশীতল। অতবারা নিতাই চরণে গিয়া মাধায় শেষাঙ্গয়া পড়িলগা। যে ধরি চরণ ধরিলে না যায় কভুনাশ, রেবতী জানেন যেই চরণ প্রকাশ। অতবারা সেই রেবতী নিত্যানন্দ প্রভুর চরণে মাধায় গিয়া শেষাঙ্গয়া পড়িলগা, মোরে ক্ষমা করে দে বলে আমি ডাঙর অপরাধান করলু। বিশ্বম্বর বলে প্রভু শুনো নিত্যানন্দ রায়, পড়িল চরণে কৃপা করিতে জুয়ায়। এহেন দেখিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তার নাম নিত্যানন্দের প্রভুরে মাতের তারহি, তোর চরণে যে পাগা ভুল করিছু বলিয়া পড়িলগা, তারে ক্ষমা করে দে না থকিব বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং নিত্যানন্দরে মাতের। তোমার অঙ্গেতে যেন কইল রক্তপাত, তুমি সে ক্ষমিতে পারো পড়িল তোমাত। ওতাইয়া তোর অঙ্গে তো গাড়িগত রক্তপাত যে বই করলো, ওই তোরা হাইয়া ক্ষমা চাইলগা এবং তি তারে ক্ষমা করানির ক্ষমতান থর্গ হে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দরে মাতল। নিত্যানন্দ বলে প্রভু কি বলিব মুই, বৃক্ষ দ্বারে কৃপা করো সেই শক্তি তুমি। নিত্যানন্দ প্রভু মাতের তার হি যে মি কি হাল মাতু আর হি, হাব্বির মূলগতি এর গীতি ক্ষমা করলে হাব্বি ক্ষমা আর মি ক্ষমা করানির কুঙ্গ থাং বলিয়া নিত্যানন্দ প্রভু মাতের। কোন জন্মে থাকি যদি আমার সুকৃত, সব দিলু মাধাই রে শুনো নিশ্চিত। অপার করুণাময় নিত্যানন্দ প্রভু এর মাতের দা যে মোর কোনো সুকৃতি থায়া থাইলে মোর সুকৃততা হাবি মি মাদাইরে দিলু, মাদাইরে প্রভু ক্ষমা করে দে বলিয়া নিত্যানন্দই প্রভুয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের। মোর যতই অপরাধ কিছু দায় নাই, মায়া ছাড়ো কৃপা করো তোমার মাদায়। অতাইয়া মি তার কোনো অপরাধ নানিয়া সুগা এবং নানিত উগা, মোর কোনো স্বীকৃতি যদি থায়া থার ওতাইলে মাদাইরে তি ক্ষমা করে দে কৃপা করে দে বলিয়া স্বয়ং নিত্যানন্দ প্রভুয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরাং আবেদন করে। বিশ্বম্বর বলে যদি ক্ষমিলা সকল, মাদাই রে কুলে দেহ হৌক সফল। তি যদি মাদাইরে ক্ষমা করে থাইলে তেতি মাদাইরে আকু কলকর, তার দেহগো কলকর বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতল। গৌরাঙ্গ মহাপ্রভুরে নিত্যানন্দ প্রভুয়ে মাতল তা। প্রভুর আজ্ঞায় কইল দৃঢ় আলিঙ্গন, মাদাইর হইল সর্ব বন্ধন মোচন। এসময় যে মাদাই যত পাপ করিছিল, যত অন্যায় করিছিল, যত তার দোষ আসিল তাহাবি সেই নিত্যানন্দ প্রভুর হস্তস্পর্শে হাব্বি ও তা ককিয়া গেলগা, বন্ধন মুচনিয়া গেলগা। মাদাইর দেহে নিত্যানন্দ প্রবেশিলা, সর্বশক্তি সমন্বিত মাদাই হইলা। যে পাগা মাদাইরে নিত্যানন্দ প্রভুয়ে কল করল, অহত মাঝে মাদাই তা নিত্যানন্দ প্রভুর আবেশিত ইয়া তার পরস্পরের দেহে পরস্পর শক্তিতা গিয়া হমিল গাতা। হেনমতে দুইজনেতে পাইল মোচন, দুইজনে স্তুতি করে দুইয়ের চরণ। এসারে করিয়া জগাই মাধায় মুক্তি পেইলা। জগাইয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ কীর্তন করে, মাধায়ে নিত্যানন্দ প্রভুর গুণ কীর্তন কর্তারা। প্রভু বলে তোরা আর না করিস পাপ, জগাই মাধাই বলে আর না রে বাপ। মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু মাত্র তার কি তুমি আর তা পাপ না করিও, আজিকা তো তোমার যেটা পাপ আসিল তা হাব্বি ক্ষমা করলাম তাহে আর তা তুমি পাপ না করিও বলিয়া স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাদাইরে মাতল। প্রভু বলে শুনো শুনো তোরা দুইজন, সত্য সত্য আমি তোরে করিলাম মোচন। ওতাইয়া সত্য সত্য আমি আজিকা তোমারে দয়ে গিয়ে পাপ হাবিত মুক্ত করে দিলু হে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ঘোষণা দিল। এবং জগাই মাধাই
যে কি পরিমাণ পাপিগি কি পরিমাণ পাপ করেছি ওটা নবদ্বীপের হাব্বি মানুহে হারপাসিতা এবং নবদ্বীপের হাব্বি মানুষ হারপানির কারণে জগাই মাদাইয়ের উদ্ধারে হেন কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয় হান আর কি। অর্থাৎ গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান ছাড়া জগাই মাদাইরে আগবু উদ্ধার করে নোয়ারবা, কারণ ওনে জগাই মাদারে যে বাগা গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করলো নবদ্বীপে আর যেটা মানুষ আসিলা অতায় আর হি যে নিমাই পণ্ডিত বলিয়া যে ধারণা আনাছিল হতুরি নিমাই এগো স্বয়ং বৈকুণ্ঠপতি গোলকপতি এ ধারণা আন কিন্তু ওই সময়ে যেটা সন্দেহ আসিল জগাই মাদাইরে দেখিয়া তাঙরাং তৌরি এ সন্দেহ দূরিল এবং এগো গোলকপতি গহে এহেন মানুরাং সেই বিশ্বাসে আহিল। কুতি কুতি জন্মে যত আসে পাপ তোর, আর যদি না করিস সব দায় মোর। কুতি জন্ম ধরিয়া তুমি যেটা পাপ করিস আমি আজিকা তো তোমারে মুক্ত করে লুতা আর তা তুমি পাপ না করিও বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাদারে মাতল। তুদুহার মুখে মুই করিব আহার, তোর দেহে হইবে মোর অবতার। তুমি যে সারে আহার করো রাই তোর মুখে মিও তোমার দিলে মিও তা খেইত, তোমার প্রসাদ মি গ্রহণ করত, আজিকা তো তুমি পাপ না করিও বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতল এবং তোমাদের দেহে মি অবস্থান করত হে বলিয়া স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতল। প্রভুর শুনিয়া বাক্য জগাই মাধায়, আনন্দে মূর্ছিত হই পড়িলা তথায়। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অপরূপ কৃপাময়ী কথা শুনিয়া জগাই মাধায় মূর্ছাইয়া পড়লা। শুধু গৌরভক্তবৃন্দ, আজিকার এতাবারা হবা খেন্তামের মাঝে খুব তাৎপর্যপূর্ণ জগাই মাধায় উদ্ধারেন আমি কালিকাতরি সেই হুনে আহারা এবং এটা জগাই মাধায় উদ্ধারে হেন আর হি আরও সম্ভবত অধ্যায় আহান বা দুহান থাইতই চৈতন্য শ্রী শ্রী চৈতন্য ভাগবতে খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। এর মাঝে অন্তর্নিহিত আরও কিছু বিষয় আছে, আমি যতটুকু মনে আহিল বৈষ্ণবর লগে আমি হেন সেই রসাস্বাদন করলাম। আর আজিকা আমি 229 পেয়া শ্লোক পাঠ করলাম এবং রসাস্বাদন করলাম। এই পাঠে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ইয়া থাইল বৈষ্ণব ভাবৃচরণে আমি ক্ষমা প্রার্থনা করুরি এবং আগামীতে যে সম্ভবত অন্দিল রাজকুমার পাঠানা হইতো তা 230 তৈরি পাঠ করিয়া জিতইয়া সেবা করিয়া গ্রন্থ সেবা করিয়া জিতইয়া আজিকা এর মাঝে গ্রন্থ সেবার আজিকা এর মাঝে বিশ্রাম দিলাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে সারে জগাই মাদাইরে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা করে ইলা ঠিক সারে আমার যে কলিহত জীবে তারে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা করে দেখ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর যত এডমিন এবং যত শুভাকাঙ্ক্ষী আছি বা এটা যেটা পাততা হুন্তারা বা আগামীতে হুন্তাই তাঙ্গরও গৌরাঙ্গ মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভু কৃপা করে দেব এই প্রার্থনা থৌরি আর কি নিজ নিজ গুরুদেবের স্মরণ করিয়া আজিকার মতো মেয়ের পাথে বিশ্রাম ধরি। হরে কৃষ্ণ।